হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। পৃথিবীর মানুষেরা তোমরা জানো না আল্লাহকে তোমাদের জানা আছে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আল্লাহ তো তিনি, আল্লাহ তো সেই সত্য, সেই মাবুদ, সেই ইলাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, কোনো গড নেই, কোনো প্রভু নেই। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর জন্য রব। জোরে কথা সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তিনি পরিচয় দিলেন, বান্দারা বুঝো আমি তোমাদের রব, আমার ভিতরে কোনো দুর্বলতা নাই, कोई कमजोरी नहीं है, কোনো দুর্বলতা নাই, আমি রব। বান্দারে আমি রব্বুল আমিন তোমার রব, তোমার মালিক, তোমার খালিক। বান্দারে গুনাহ করো, পাপাচার করো, বান্দারে অপরাধ তোমরা করো, আমি রব্বুল আমিন সব কিছু জানি। বান্দারে হে পৃথিবীর বান্দারা, যদি তোমরা অন্ধকার রাত্রি ঘরের দরজা জানলা বন্ধ করে যদি তোমরা পাপাচার করো, ষড়যন্ত্র করো বান্দারে, তারপরেও আমি রব্বুল আলামিন জানি বান্দারে গোটা পৃথিবীকে দরজা জানলা বন্ধ করে আড়াল করা যেতে পারে, কিন্তু আমি এমন একজন রব, এমন একজন মাবুদ, এমন একজন আল্লাহ, আমি রব্বুল আলামিনকে কেউ জীবনে আড়াল করতে আর পারবে না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ রাব্বুল আমিন বলে বান্দারে আমি দৃশ্য অদৃশ্যমানের খবর জানি। তোমরা প্রকাশ্যে বলে কি তোমরা গুনাহ করতে পারো, অপরাধ করতে পারো, সেটাও জানি। আর নির্জনে যদি গুনাহ করো বান্দারে, তারপরে আমি রব্বুল আমিন সব জানি। আমার কাছে কোনো জিনিস গায়েব না, আমি রব্বুল আমিন দৃশ্য অদৃশ্য মানের খবরগুলো জানি। আল্লাহ জানেন এত পাপাচার করেছি, এত অপরাধ করেছি, এত গুনাহ করেছি, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গলা ধাক্কা দিয়ে নিয়ামত থেকে দূরে সরিয়ে দেন না। এত অপরাধ করেছি, এত নাফরমানি করেছি, রব্বুল আলামিন তারপরেও আমাদেরকে হাওয়া বাতাস থেকে বঞ্চিত করেন নাই। কেন করলেন? যে পাপের কথা, গুনার কথা যে মা বাবা জানতো, গলা ধাক্কা দিয়ে বার করে দিত, কিন্তু রব্বুল আলামিন তিনি করেন নাই। একটা কারণ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নিজের পরিচয় দিলেন, তারপর রব্বুল আলামিন বললে বান্দারে তোমরা জানো না আমি রব্বুল আলামিন আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, তোমার গুনার খবরগুলো জানি, তোমরা নেকি করো সেটাও আমার জানা আছে বান্দা, সব কিছু জানি। তোমরা গুনাহ করো তাও জানি, কিন্তু এত গুনাহ করো তার উপর আমি রব্বুল আমিন তোমাদেরকে নিয়ামত দিয়ে রেখেছি একটা কারণে, হুয়ার রহমানুর রহিম। আমি রব্বুল আমিন মারসিফুর, নিতান্ত দয়াবান, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করি বলেই তোমরা পৃথিবীতে জীবন পরিচালনা করছো। আমি রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে ঢেকে রেখে দিয়েছি। আমি সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহগুলোর এখনো আমি গ্রিফট করিনি, পাকার করিনি। বান্দারে আমি রহমান, আমি রহিম, আমি দয়া। রব্বুল আলামিন তিনি দয়াবান, নিতান্ত দয়াবান। কুরআনুল কারীমের আয়াত যখন নাযিল করেছেন, একটা সূরা নাযিল করেছেন, সবাই জানেন সেই সূরাটা যে কোরআন শরীফের দুলহান। আমরা শুনেছি কখনো হাফেজ সাহেবদের মুখে সুন্দর করে তেলাওয়াত করতে গিয়ে মাঝে মাঝে বলেন ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। শুনেন নাই কত সুন্দর করে এক একটা আয়াতের পর এত সুন্দর করে হাফেজ সাহেবরা তেলাওয়াত করে। এই সূরা রব্বুল আমিন নাযিল করেছেন, সর্বপ্রথম তিনি বলেছেন আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। পরম করুণাময় আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন কোরআন।
তৈরি করেছেন ইনসান, আর মানুষকে সুস্পষ্ট ভাষায় কথা বলার ক্ষমতা দিয়েছেন। জোরে কল সুবহানাল্লাহ। সেই আল্লাহ দিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিতান্ত দয়াবান, নিহায়াত রহম করনে ওয়ালা রব। সেই আল্লাহর রহমতে আমরা বেঁচে আছি পৃথিবীতে। আমরা মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রহম করছেন, আমরা সেগুলো মূল্যায়ন না দিয়া জীবনটা পরিচালনা করছি হেলায় দুলায়। বলে, হায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন।